আপনার বাপ মারা গেছে, যখন বাপ মারা গেল তখন সেই দিন আপনার বোনকে জমি বাহির করে দেওয়া লাগতো, এখনো দেননি। এই পাপ আপনার হজ জাকাত তাহাজ্জুদ দিয়ে ক্ষমা হবে না। বিচার মাঠে বোনের জমি কাঁধে বহন করে উঠতে হবে। কথা বোঝা গেল না মনে হয়? যুবক শোনো, তোমরা দুই ভাই বোন, তুমি আর তোমার বোন, তোমার বাপের 3 বিঘা জমি আছে, তোমার বাপ মারা গেছে, তো এখন তোমার বোনকে 1 বিঘা দিয়ে দিতে হবে। আর তোমার কয় বিঘা? 2 বিঘা। তো তোমার বাপ যে মারা গেছে 10 বছর 20 বছর হলো, তবুও তো তোমার বোনকে এখনো জমি দাওনি। তখন ওই 1 বিঘা জমি হলো তুমি দুর্নীতিবাজ, বোনের জমি খাচ্ছ। এই মুরব্বী শোনেন, এখনো যদি আপনি বোনের জমি ফেরত না দেন, তাহলে বোনের জমি যদি ধান চাষ করেন, পটল বেগুন চাষ করেন, আর ওই জমি চাষ করা টাকা দিয়ে যদি আপনি উমরা হজ করতে যান, কাবা ঘরে উমরা হজ যাওয়া বহুদূরের কথা, এয়ারপোর্টেই যায়নি হজ। ওটা কাঁধে থাকবে। বোনের 1 বিঘা জমি কোথায় থাকবে? এই যুবক, তোমার ফুপুকে এখনো তোমার বাপ জমি বাহির করে দেয়নি, অথচ বলছে আমি পাক্কা আহলে হাদিস। ও বছরে বছরে উমরা করে। ওটা হলো মানুষের হক, তোমার ফুপুর হক। ইমান যদি খুব শক্ত হয়, তাহলে বাপ মরে যাওয়ার সাথে সাথে বোনকে জমি বাহির করে দিতে হবে, এটা খুব শক্ত ইমানের পরিচয়। আর ইমান যদি একটু নরমাল হয়, তাহলে দাফন করার পরে। আর যার ইমানই নাই, সে জমি এখনো খেতে আছে, হলো বেঈমান, মুনাফিক। কথা বোঝা গেল না নাকি আমার কথা? আপনি যে আপনার বোনের জমি এখনো খাচ্ছেন, আপনার ভিতরে ইমানই ঢুকেনি এখনো। বোনকে জমি দিয়ে দিবেন, এরপরে তওবা করবেন, তখন ইমান ঢুকলো। বাস, ওটা মানুষের হক। ওর কাছে ক্ষমা চাইতে হবে, বোনের কাছে ক্ষমা চাইতে হবে। বোন, আমি যে 10 বছর ধরে জমিটা খেলাম, তুই মাফ না করলে তো আল্লাহ করবে না, তো তুই মাফ কর। আর এই যে জমি দিয়ে দিলাম, 1 বিঘা বা 10 কাঠা পাবে, আজকে দিয়ে দিলাম, ভুল হয়েছে, বক্তব্য শুনে এসেছি, ভুল হয়েছে, আজকে তুমি ক্ষমা করো। এইভাবে ক্ষমা চাইতে হবে। ওটা মানুষের সাথে জড়িত পাপ। যার গীবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, যার হক মেরে খেয়েছেন তার সাথে ক্ষমা চাইতে হবে। আর আল্লাহর সাথে জড়িত পাপ কি? জেনা করেছেন, চুরি করেছেন, মানুষ হত্যা করেছেন, মদ পান করেছেন, এগুলি কার সাথে জড়িত পাপ? আপনি এখনো সালাত আদায় করেন না, বেনামাজি, এটা কার সাথে জড়িত পাপ? তো এই পাপ ক্ষমা হওয়ার 3টা মাধ্যম আছে। এক, পাপ স্বীকার করতে হবে। কার কাছে? আল্লাহ, আমি বেনামাজি ছিলাম, আমি নতুন করে কালেমা শাহাদাত পাঠ করে আজকে থেকে সালাত আদায় করছি। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, বিগত যে 40 বছরে সালাত আদায় করিনি, যত পাপ হয়েছে আপনি ক্ষমা করেন। আমি পাপ স্বীকার করলাম, আমি তওবা করছি। আর তৃতীয় একটা বাক্য আমি বাড়ালাম, প্রতিপালক, মরা পর্যন্ত আর 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিব না। এরপরে বলবেন, প্রতিপালক, আমি বিড়ি সিগারেট জর্দাগুল খেয়েছি, আমি মাদক সেবন করেছি, বিগত যত পাপ হয়েছে আমি স্বীকার করলাম, আমি অনুতপ্ত হলাম, আমি আপনার কাছে পাপ স্বীকার করলাম, আমি অনুতপ্ত হলাম, আমি আরেকটা কথা বাড়ালাম, আমি মরা পর্যন্ত আর মদ পান করব না। প্রতিপালক, তুমি জানো আর আমি জানি, আর ওই নারী জানে আমরা জেনা করেছি, 10 জন নারীর সাথে আমার জেনার সম্পর্ক আছে, এলাকাবাসী কেউ জানে না, আমি জানি, 10টা নারী জানে, আর তুমি জানো, পাপ আমি স্বীকার করলাম, আমি অনুতপ্ত হলাম, আমি আর একটা কথা বাড়ালাম, আমি আর মরা পর্যন্ত জেনা করব না। ও আল্লাহ, আমি অমুক পাপ করেছি। কি পাপ? আমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলাম, কেউ জানে না, তুমি জানো, আমি জানি, আর যে হত্যা হয়েছে সে জানে, তো তুমি জানো, আমি পাপ স্বীকার করলাম, আমি অনুতপ্ত হলাম, আর আমি তৃতীয় আর একটা কথা বাড়ালাম, আমি আর মরা পর্যন্ত কোনো মানুষকে হত্যা করব না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলবেন, বাহ, আমি তো তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমার বিগত যত জেনার পাপ, মদের পাপ, মানুষ হত্যার পাপ, আমি সব পাপকে তো ক্ষমা করলাম, বিগত যত বেনামাজির পাপ আমি তো সব ক্ষমা করলাম, বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম। এটা হলো তওবা। আল্লাহ বলছেন যে ক্ষমার প্রতিযোগিতা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, তোমাদের প্রতিপালক অবতীর্ণ হন, নেমে আসেন, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে, ইলাস সামায়েদ দুনিয়া, প্রথম আসমানে নেমে আসেন, সপ্তম আকাশ থেকে,
হিনা ইয়াক্কা থুলুসুল লাইলিল আখির, যখন রাত্রের শেষ তৃতীয়াংশ চলে আসে তখন তোমাদের প্রতিপালক সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। ফাইনাদি মুনাদিন, এসে আল্লাহ আহ্বান করতে থাকেন। আল্লাহ নিজে বলতে থাকেন, যিনি আকাশের স্রষ্টা, যিনি জমিনের স্রষ্টা, আকাশ এবং জমিনের ভিতর বাহিরে যা আছে সবার যিনি স্রষ্টা, যিনি সূর্যের স্রষ্টা, যিনি তারকার স্রষ্টা, যিনি মানুষের স্রষ্টা, যিনি হাজারো লক্ষ কোটি প্রাণীর স্রষ্টা, যিনি রাজাধিরাজ, যিনি সর্বশক্তিমান, যিনি কাহ্হার, যিনি জব্বার, যিনি গফফার, যিনি ক্ষমতাধর, যিনি রাজাধিরাজ, যিনি আহকামুল হাকিমিন, এমন সুপার পাওয়ার সত্তা আল্লাহ প্রতিপালক, তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে এসে বলে, মায়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে এসেছি। মাইয়ু ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, কে কোনো বিপদে আছে, সংকটে আছে, অভাবে আছে, কেসকাবারিতে আছে, ঋণগ্রস্ত আছে, কার সন্তান হচ্ছে না, কার সংসারে অশান্তি, কার কি দাবি, তোমরা আমাকে বলো, আমি ডাকে সাড়া দিতে এসেছি। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে কত বড় পাপী, কে চুরি করেছো, মানুষ হত্যা করেছো, জেনা করেছো, মদ পান করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না, তোমরা বলো, তোমরা আমার কাছে তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিব। প্রতিপালক বলতে থাকেন এইভাবে, কে আছে আমার কাছে ক্ষমা চাই, আমি তার পাপ ক্ষমা করব। তোমরা ক্ষমার দিকে দৌড়াও, তোমরা ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করো, কিন্তু মানুষ পাপ করার জন্য প্রতিযোগিতায় নেমেছে। মানুষ কত নিমক হারাম, মানুষ পাপ করার জন্য প্রতিযোগিতা করে। গান বাজনা, ঝেনা, জুয়া, লটারি, সুদ, ঘুষ, দুর্নীতি। আশ্চর্য কথা, কেউ কোরআন হাদিস পড়েও না, শোনেও না, শোনার চেষ্টা করে না, মানারও চেষ্টা করে না। আল্লাহ বলছেন, ভালো আমল প্রতিদান ভালো, খারাপ আমল প্রতিদান খারাপ। ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেকি নিয়ে আমার কাছে আসবে আমি তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাত দিয়ে ধন্য করে দিব। ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা আমার কাছে পাপ নিয়ে আসবে আমি তাদেরকে জাহান্নাম দিয়ে ঝলসিয়ে দিব। আল্লাহ বলছেন, প্রতিদান নেকি প্রতিদান ভালো, পাপ প্রতিদান খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সাইয়্যাতান, যে ব্যক্তি পাপ করলো, ফালা ইউজজা ইল্লা মিথলাহা, তাকে পাপের প্রতিদান ভোগ করতে হবে। ওয়ামান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, আর নারী হোক পুরুষ হোক, কেউ যদি ভালো আমল করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ইউরসাকুনা ফিহা বিগাইরি হিসাব, আর আমি তাদের জন্য বেহিসাব রুজি রুটির ব্যবস্থা করেছি। যারা নারী হোক, যে পুরুষ হোক, ঈমান নিয়ে যদি সৎ আমল করে আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতে রয়েছে বেহিসাব রুজি। বেহিসাব, যেই রুজি রুটির হিসাব নাই। এই আয়াতের ব্যাখ্যা আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, সারা পৃথিবীর মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, সারা পৃথিবীর মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, এটা আগে আপনাকে ওইভাবে বুঝাই। আপনি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী মানুষ, আপনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী মানুষ, তারপরেও যদি আপনার বাড়িতে 10 জন ব্যক্তি গিয়ে 10 রকমের চাহিদা প্রয়োগ করে, আপনি মেটাতে পারবেন না। তাই কি মেটাতে পারবেন? 10 জনের চাহিদা কয় রকমের? 10 রকমের। তো আপনার তো সম্ভব নয়, অথচ ওই সময় তো আপনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী। কিন্তু আল্লাহর নবী বলছেন, সারা পৃথিবীর সব মানুষ যদি একসাথে জান্নাতে যায়, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটিরও বেশি, আরে ধরেন 800 কোটি,
800 কোটি মানুষ যদি একসাথে জান্নাতে যায়, আল্লাহর নবী বলছেন এই সব মানুষ 800 কোটি মানুষ যদি একসাথে জান্নাতে যায়, আর 800 কোটি মানুষের চাহিদা যদি আল্লাহর কাছে পেশ করে 800 কোটি রকমের, তাহলে আল্লাহ এক মুহূর্তে তা পূরণ করে দিবেন। এর নাম জান্নাত, বেগাইরে হিসাব, অগণিত রুজি। আপনার কল্পনা করতে দেরি, উপস্থিত হতে দেরি নেই, এর নাম জান্নাত। আমল ভালো, প্রতিদান ভালো, আমল খারাপ, প্রতিদান খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সলিহান ফালিনাফসি, যে ব্যক্তি ভালো কর্ম করলো সে নিজের কল্যাণের জন্য করলো, ওয়ামান আসা ফাআলাইহা, যে খারাপ কর্ম করলো সে নিজের ক্ষতির জন্য করলো। ওয়ামা রাব্বুকা ফিযাল্লামিল লিল আবিদ, আর তোমাদের প্রতিপালক তোমাদের ব্যাপারে কোনো জুলুমকারী নন, বান্দার প্রতি জুলুম করবেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যে যা উপার্জন করে এসেছে তার প্রতিদান আমি আল্লাহ দিব। যার কর্ম যেমন আমি তার ফল দিব, আমি আল্লাহ তেমন। যে ব্যক্তির কর্ম যেমন আমি আল্লাহ তার ফল দিব তার কর্ম তেমন। তার কর্ম যেমন আমি আল্লাহ তেমন ফল দিব তেমন। কর্ম যেমন ফল হবে তেমন। কর্ম ভালো প্রতিফল ভালো, কর্ম খারাপ প্রতিফল খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যখন অপরাধীরা তাদের আমলনামা দেখবে তারা হতাশ হবে বিচারের মাঠে। তারা বলবে, হায় আফসোস, আমি যদি আমলনামা না পেতাম। মালি হাদাল কিতাব, কি আশ্চর্য আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এই আমলনামাতে ছোট পাপও আল্লাহ বাদ ফেলেননি, বড় পাপও আল্লাহ বাদ ফেলেননি। মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ যা কিছু করবে দুনিয়াতে আল্লাহ তা লিখে রাখার ব্যবস্থা করেছেন। আল্লাহ বলছেন, ইন্না আলাইকুম লাহাফিজিন, প্রত্যেকটা মানুষের কাছে আছে সংরক্ষণকারী ফেরেশতা। আপনি ভালো করলেও লিখছে, খারাপ করলেও। কথা বোঝা গেল না মনে হয়? মনে করেন আপনি সালাত আদায় করছিলেন, সালাত শেষ করে আপনার সামনে দিয়ে দান বাক্সটা যাচ্ছে, তো ওখানে 1 টাকা দান করলে ওটাও লিখছে, ওখান থেকে যদি 1 টাকা চুরি করেন ওটাও। এটা কি বিশ্বাস হয় না? এই আল্লাহ বলছেন, ইন্না আলাইকুম লাহাফিজুন, প্রত্যেকটা মানুষের উপরে সতর্ককারী সংরক্ষণকারী ফেরেশতা আছে। ইয়া আলামুনা, তারা জানে, মা তাফআলুন, তোমরা যা করো। কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত লেখক, তারা অনেক লেখক। ডানে বামে 2 জন বিশেষ ফেরেশতা আছে, এই কথা ঠিক। একজন নেকি লিখছে আর একজন পাপ লিখছে, এই কথা ঠিক। তবে নেকির কাজে সহযোগিতা করে আরো অনেক ফেরেশতা, পাপের কাজে সহযোগিতা করে আরো অনেক ফেরেশতা। পাপ লিখাতে আরো অনেক ফেরেশতা বলে অমুক অমুক পাপ করেছে লিখো। নেকির ক্ষেত্রেও তাই বলে। কেমন? বুখারীতে একটা হাদিস আসছে, আল্লাহর নবী যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, তখন পিছন থেকে একজন মুসল্লি বলছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি, জোরে চিল্লায়ে বলেছেন। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী বলছেন, কে বলল এই দোয়া? সাহাবী একটু ভয় পেয়ে গেলেন, ভয়ে ভয়ে বলছে, আল্লাহর নবী আমি বলেছি। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, আমি তো নবী, তুমি নবী নও, আমি যা জানি তুমি জানো না। আমার কাছে জিবরাইল অবতীর্ণ হন, আল্লাহ আমাকে বললেন তুমি যখন এই দোয়াটা বললে, রব্বানা লাকাল হামদ হামদান, আমলনামা দিবে। লোকটা তখন আনন্দের আতিশয্যে বলবে, ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, আমার আমলনামাটা একটু পড়ে দেখো তো। কত খুশি, সবাইকে বলবে তুমি একটু পড়ো তো, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আল্লাহ আমাকে আমলনামা ডান হাতে দিবে, কেন আমি ভালো আমল করেছি, আমি এটা জানতাম। আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিবে, আমি এটা জানতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলবেন এখন তুমি সন্তোষজনক জান্নাতে থাকো। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে থাকো। কুতুফুহা দানিয়া,
যেই জান্নাতের চতুর্দিকে ফলমূল শুধু দোলবে, এইভাবে ঝুলবে, তুমি ইচ্ছা মতো ফলমূল খাবে। এরপর আল্লাহ বলবেন, তুমি তো ডান হাতে আমল নামা পেয়েছো, কেন? কুলু ওয়াশরাবু, খেতে থাকো, পান করতে থাকো, হানি আম, একেবারে তৃপ্তি সহকারে খাও, তৃপ্তি সহকারে পান করো, বিমাস লাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনের সৎ আমলের বিনিময়ে। তুমি বিগত দিনে সৎ আমল করেছো, তাহাজ্জুদ পড়েছো, 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, পর্দা করেছো, স্বামীর আনুগত্য করেছো, স্বামীকে মেনে চলেছো, তুমি গীবত করনি, তুমি বেপরদায় চলনি, সালাত আদায় করেছো, জিহাদের মাঠে জিহাদ করেছো, দান করেছো, সাদাকা করেছো, তুমি ভালো আমল করেছো, আমি আল্লাহ খুশি হয়েছি, তোমার জন্য উঁচু জান্নাত। আর জান্নাতে তুমি খাও, পান করো তৃপ্তি সহকারে, কেন? বিগত দিনের কর্মের বিনিময়ে। তখন ব্যক্তিটা খুশি হয়ে যাবে। ওয়াম্মা মানুতিয়া কিতাবাহু বিশিমালি, এখন যেই ব্যক্তিকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবে। কোন ব্যক্তিকে বাম হাতে আমলনামা দিবে বলো তো যুবক? যার আমল খারাপ, যে বেনামাজি, যে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ, চিটার, বাটপার, দম্ভিক, জালেম, স্বৈরাচার, আল্লাহ তাকে বাম হাতে ধরিয়ে দিবে আমলনামা। তখন নেওয়ার সাথে সাথে বলবে, এ লাইতানি লামতা কিতাবিয়ে, হায় আফসোস, আমি যদি আমলনামা না পেতাম, আমি যদি আজকে আমলনামাটা না পেতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়ে, আমি যদি আমার হিসাবটা না জানতাম, ইয়া ওয়াইলাতাহা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি চূড়ান্ত হতো, আমার যদি মৃত্যু চূড়ান্ত হতো, কত না ভালো হতো। আমি যদি আমলনামা না পেতাম, আমি যদি আমার হিসাবটা না জানতাম, হালাকা আন্নি সুলতানিয়ে, আমার তো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর ক্ষমতাও আজকে নেই, এই কথাই আল্লাহ বলছেন। হালাকা আন্নি সুলতানিয়ে, আমার তো নেতৃত্বের ক্ষমতা আজকে নেই। মা আগনা আন্নি মালিয়ে, আমার তো সম্পদের ক্ষমতা আজকে নেই। হালাকা আন্নি সুলতানিয়ে, আমার ক্ষমতাও নেই, আমার অর্থ সম্পদও নেই। আল্লাহ তখন বলবেন, খুযুহু ফাগুল্লুহু, একে ধরো, শিকল দিয়ে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা জিরাআন ফাসলুকু, একে 70 হাত শিকল দ্বারা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। সেদিন আপনার ক্ষমতা বিচার মাঠে কাজে দিবে না, সেদিন আপনার দল পার্টি বিচার মাঠে কাজে দিবে না, সেদিন পৃথিবীর কোনো অধিপত্য খাটবে না। যত বড় আপনি নেতা হন, হাজারো লক্ষ কোটি টাকার মালিক হন, সেদিন নেতৃত্ব দিয়ে, টাকা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। বিচার মাঠে টিকতে হলে লাগবে ঈমান এবং আমল। বলো তো যুবক, মুখস্থ করো, বিচার মাঠে টিকতে কয়টা জিনিস লাগে? ঈমান এবং আমল। দেখো ঈমান এবং আমল তোমার আছে কিনা। ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, এগুলো হচ্ছে ঈমান। কিতাবের প্রতি বিশ্বাস, ভালো মন্দের প্রতি বিশ্বাস, এগুলো হচ্ছে ঈমান। ঈমান থাকতে হবে। আর আমল কি? 5 ওয়াক্ত সালাত, দেখো তোমার আছে কিনা। হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, দান সদকা, পিতামাতার খেদমত, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, মানুষের হক, দেখো তোমার এগুলো আছে কিনা, তাহলে টিকা যাবে। সালাত আদায় না করলে টিকা যাবে না। আশ্চর্য কথা, আপনি যারা সালাত আদায় করেন না, ওকে বেনামাজি বলা আপনার কে শেখালো? কোরআন হয়েছে কোথাও বেনামাজি নেই। কোরআন আল্লাহ বলছেন যে সালাত আদায় করে না সে মুশরিক, আর আল্লাহর নবী বলছেন ও হলো মুশরিক এবং কাফের। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কি? আপনি বলছেন বেনামাজি, কিন্তু আল্লাহ বলেছেন মুশরিক। সূরা রুমের 31 আয়াতে বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু আকিমুস সালাহ, তোমরা আমার দিকে রুজু হও, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিক হও না। তার মানে যারা সালাত আদায় করে না তারা কি? মুশরিক। এই কথা আল্লাহ বলছেন। আর আল্লাহর নবী বলছেন, আল্লাহুল্লাযী বাইনানা বাইনহুমুস সালাহ, আমাদের আর ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে মান তারাকা ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। যে শুধু জুমার দিনে সালাত আদায় করে, বাকি 1 সপ্তাহ সালাত আদায় করে না সে কাফের। যে শুধু রমাদানের 1 মাস সালাত আদায় করে, বাকি 11 মাস সালাত আদায় করে না সে কাফের। সে মরে গেলে তার গোসল হবে না, তার কাফনের কাপড় হবে না,
তার জানাজা হবে না, তার দাফন হবে না। যারা বেনামাজি তারা গরু খাসি জবাই করলো, গরু খাসির গোস্ত খাওয়া হারাম, ও কুকুর শিকারের মতো পুঁতে রাখতে হবে, তার নাম বেনামাজি। বাংলাদেশ সরকার যদি ইমানের গতিতে চলতো, সংসদ থেকে বলে দেওয়া হতো, শোনো, কোনো বেনামাজি মারা গেলে তার জানাজা হবে না, কোনো বেনামাজি মারা গেলে তার কাফন হবে না। এটা রাষ্ট্র থেকে বলা হতো, ওয়াজ আর এই প্যান্ডেল থেকে হতো না। যদি বাংলাদেশ এই কোরআন আর হাদিসটা যদি সংসদে বসানো হতো, তাহলে ওয়াজ হতো সংসদ থেকে। বোঝা গেল না মনে হয় কথা? তখন মৌলবী আমার মতো আলেম এসে বলা লাগতো না, বাবা সুদ হারাম। সংসদ থেকে বলে দেওয়া হতো সুদ হারাম, যে সুদ খাবে তার 5 বছর জেল। এটা কোথা থেকে ওয়াজ হতো? আমার মতো মৌলানা সাহেব আর এই ওয়াজে প্যান্ডেল এসে বলা লাগবে না, বাবাজিরা বিড়ি সিগারেট জর্দাগুল মদ হারাম। এটা প্যান্ডেল থেকে ওয়াজ হবে না, এই ওয়াজ হবে সংসদ থেকে। বলা হতো আজ থেকে বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। প্রথমে যে ব্যক্তিটা মদ পান করবে তাকে শরিয়া আইন অনুযায়ী 40টা জুতার পিটা দিতে হবে। জুতার বাড়ি কয়টা? 40টা। অ্যাপেক্স কোম্পানির অথবা বাটা কোম্পানি, যেটা খুব ওজনে ভালো বড়, এই জুতা দিয়ে হেডমাস্টার, প্রিন্সিপাল, রিক্সা চালক, ভ্যান চালক, ছাত্র, শিক্ষক, মুরব্বী, এদেরকে কয়টা পিটা দিয়ে দিতে হবে? প্রথমে 40টা। এরপরে যদি আবার খায় তাহলে 80টা। তারপরে যদি আবার খায় তাহলে সরকার বুদ্ধি পরামর্শ করে বলবে তাহলে কি 5 বছর জেল দেওয়া হোক। কথা বোঝা গেল না মনে হয়? আল্লাহর নবী যারা মদ পান করতেন তাদেরকে প্রথমে 40টা জুতা দিয়ে পিটাতেন। আল্লাহর নবী নিজে। কয়টা? 40টা। বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি হারাম, এগুলি হলো মদ। যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ। যার ভিতরে নেশা আছে, যেটা খেলে নেশা হয়। তা আপনি যে বলছেন কই জর্দা খেলে তো নেশা হয় না। আল্লাহর নবী বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটা হারাম। এখন যে আপনি জর্দা খাচ্ছেন পানের সাথে 1 গ্রাম, তো আপনাকে যে 200 গ্রাম খাইয়ে দিই, তা আপনি বাড়িতে বউকে গিয়ে মা ডাকবেন? নাহলে খান, এখন আমার বক্তব্য শেষ করে 200 গ্রাম জর্দা খান, দেখবেন আপনার বউকে আর চিনতে পারছেন না আপনি। আর আপনার মসজিদের হুজুর হতো আর একটা হলো পারে মোনাফেক, ও খায় আর বলে মাকরু। অবাক কথা, হুজুরই তো মাকরু। আর তোমার হুজুর যেটা খায় জর্দা, তোমার হেডমাস্টার যে সিগারেট খায়, তুমি খাও, তোমার বাপ খায়, দেখো ওটা কুকুর সিগালে খায় না। দাও তোমার সিগারেটটা কুকুরের মুখের সামনে দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে তবু মুখে দিতে রাজি নেই, তো সেটা তুমি খাও, তোমার হেডমাস্টার খায়। আর সমাজে যার টাকার গরম যত বেশি, তার গাঁজার গরমও তত বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খাইয়ে পর্যন্ত শেষ, টাকা কম। আর হেডমাস্টারের বেতন বেশি, কমপক্ষে বেনসন সুইজ, ওর বেতন বেশি। আপনি হাসছেন, হারামখোর। আজকে তওবা করেন, মরা পর্যন্ত মাদক মুখে দিবেন না। আল্লাহর নবী বলছেন মান শারেবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো, নেশাদার দ্রব্য যে মদ পান করলো, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, ওয়াকালা উম্মিহি খালাতি আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি। কেন? সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর মদ পান করলে 3টা নারী আছে। এই যুবক বলো তো কয়টা নারী? তোমার খালা তো বোন নয়, ফুপা তো বোন নয়, কে আছে 3টা নারী? কে? মা, খালা, ফুফু। তোমার লজ্জা শরম থাকা দরকার, তোমার বাপের লজ্জা শরম থাকা দরকার, তোমার হেডমাস্টারের লজ্জা শরম থাকা দরকার। হারামখোর, যেটা কুকুর সিগালে খায় না তুমি খাও কেন? তোমার হায়া নাই, ইতস্তত বোধ নাই, তোমার লজ্জা নাই, ঘৃণা নাই, তোমার রুচি বোধ নাই। শুয়োরের রুচি আছে তবু বিড়িখুরের রুচি নেই, কুকুরের রুচি আছে তবু জর্দাখুরের রুচি নেই। হারামখোর, তুমি আবার খাও, আবার জনগণের সামনে ও ফু মেরে উপর দিকে তাকা থাকে, ফু গেল কদ্দুর। অবাক কথা, তোমার মতো 2 নম্বর হারামখোর সমাজে একটাও নাই। তুমি এটা খাও কেন? তুমি মুসলমান। তুমি হিন্দু হলে তোমাকে এত কথা বলতাম না, তুমি ইহুদি হলে তোমাকে বলতাম না, তুমি খ্রিস্টান হলে তোমাকে বলতাম না। তুমি সালাত আদায় করো, আবার বিড়ি সিগারেট জর্দাগুল খাও। হারামখোর, আজকে তুমি তওবা করো, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। এই জাহেলিয়াত থেকে তুমি ফিরে আসো। তোমাকে ঘৃণা লাগে না? তোমার ইতস্তত হয় না? মা, খালা, ফুপুর সাথে জেনা করো, আবার তুমি এইভাবে চলো, দাম্ভিকতা দেখিয়ে চলো। তুমি লুচ্চা, তুমি জেনাকার, তুমি বর, তুমি হারামখোর, তুমি চিটা, তুমি বাটপার, তুমি প্রতারক, তুমি একেবারেই মুনাফিক, তুমি হারামখোর। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি মাদক সেবন করলো সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। তোমার লজ্জা থাকা উচিত, আজকে তুমি তওবা করো। তোমার জাতির লজ্জা থাকা উচিত।
তোমার জাতির যদি বিবেক ইমান থাকতো তাহলে সংসদ থেকে বলে দিত আজ থেকে মাদক হারাম করলাম। কে ঘোষণা করবে? যারা ঘোষণার কথা ওরাই বড় বড় বোতল খায়। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। ওই তো 3 নম্বর শ্রেণীর মহিলা আবার হাসে, ও তো 3 নম্বর শ্রেণীর মহিলা। আশ্চর্য কথা, ওর লজ্জা ঘৃণা আছে? ওর কণ্ঠ কেন আমার কাছে কানে আসবে? আশ্চর্য কথা, তো মহিলা। বাড়িতে গিয়ে একটু উত্তম মাধ্যম দিবেন যে তোমার কথা কেন এই পারে আসলো, এর নাম পুরুষ। তো উত্তম মাধ্যম আপনাকেই যে দিবে। আপনি যে ওই যে যৌতুক নিয়ে বিয়ে করেছেন, এখন আপনি হলো আপনার স্ত্রী আর আপনার শ্বশুর শাশুড়ির কাছে গরু ছাগল। আমাদের নওগাঁতে একটা গরুর হাট আছে, ওখানে গেলে গরু কিনে পাওয়া যায়। 1.5-2 লক্ষ টাকা হলে বড় বড় গরু পাওয়া যায়। তো যুবক, তোমাকে তো তোমার শ্বশুর 2 লক্ষ টাকা দিয়েছে, এখন শ্বশুরের কাছে তুমি কি? গরু। গরু যেমন মালিক কিনে যেখানে বেঁধে রাখে ওখানেই থাকে, যখন পানি দেয় তখনই খেতে হয়। কেন? ওটা আমার গরু, আমি টাকা দিয়ে কিনেছি। তো ঠিক তুমি তোমার বউয়ের কাছে আর শ্বশুর শাশুড়ির কাছে গরু ছাগল। তোমার বউ যদি বলে এখানেই পায়খানা কর, তুমি এখানে। জেনারেল উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমরা আপনাদের অন্তর থেকে ভালোবাসি। ভালোবাসার কেন্দ্র থেকে কথাগুলি আপনাকে কষ্ট নিয়ে আক্ষেপ করে বলছি। আপনি মুসলিম, আপনার বাপ মুসলিম, আপনার সন্তান মুসলিম। মুসলিম হওয়ার পরও নাফরমানি কাজ আপনি কিভাবে করেন? উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্যই আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আমল ভালো হলে প্রতিদান ভালো হবে, আমল খারাপ হলে প্রতিদান খারাপ হবে। আপনি সামাজিক জাহেলিয়াতে পরিপূর্ণ হয়েছে। আপনি দেখেন, আল্লাহর নবী সামাজিক জাহেলিয়াত সম্পর্কে এভাবে বলেছেন। আল্লাহর নবী বলছেন, সমাজে জাহেলিয়াতে পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ দুনিয়াদারি বেশি হবে, আখেরাতকে ভুলে যাবে। আজকে আপনি তদন্ত করে দেখেন, মানুষ পাপকে পাপ মনে করছে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে নেকির কাজ করলে প্রতিদান ভালো, পাপের কাজ করলে প্রতিদান খারাপ। এই জন্য বিবেচনা আপনার। সৎ কাজে প্রতিযোগিতা করুন, অসৎ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বিচার মাঠে মানুষকে জাহান্নামে দিয়েই বলবে, এই তো জাহান্নাম যার ওয়াদা আমি করেছিলাম, পাপ কাজ করে মারা গেলে আমি জাহান্নামে দিব। এই যে আমার ওয়াদা, আজকে কি ঠিক হয়নি? বেমা কুনতুম। সেদিন সেখানে মানুষ যাবে কুফরি করার কারণে। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমল যদি ভালো হয় প্রতিদান ভালো, আমল খারাপ হলে প্রতিদান খারাপ। আপনার আমল ভালো করতে হলে ঈমানকে সঠিক করুন। 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। যারা সালাত আদায় করে না তারা কাফের, যারা সালাত 5 ওয়াক্ত আদায় করে তারা মুসলিম। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলিম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের। যে কোনো মূল্যে সালাত, যে সালাত আদায় করছে না, যে সালাত আদায় করছে না, সে মারা গেলে তার গোসল হবে না, তার কাফন হবে না, তার জানাজা হবে না, তার দাফন হবে না। এই কথা বলতে গিয়ে বলছিলাম যে বক্তব্য মঞ্চ থেকে হবে না, বক্তব্য কোথায় থেকে হবে? সংসদ থেকে। ওখান থেকে বলে দাও 5 ওয়াক্ত সালাত আজ থেকে ফরজ বাধ্যতামূলক করা হলো। ওখান থেকে বলে দাও মাদক হারাম করা হলো, তাহলে মাদক বন্ধ হয়ে যাবে। আজকে সমাজে যুবক যুবতী মাদকে অ্যাডিক্টেড, আসক্ত হয়েছে। আপনি দেখেন, প্রায় আপনি সমাজে হালাল খুর পাওয়াই কঠিন, সমাজে হালাল খুর পাওয়াই কঠিন। হারামে পরিপূর্ণ হয়েছে। কেউ বা মদখুর, কেউ বা সুদখুর, কেউ বা ঘুষখুর, কেউ বা দুর্নীতিবাজ। আশ্চর্য কথা, আপনি দেখেন সমাজে জরিপ করেন, হালাল খুর পাওয়াই কঠিন। মুদির দোকানদার, ও ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকান দিয়েছে,
পানের দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে, মোটরসাইকেলের শোরুম দিয়েছে, ব্যাংক থেকে কোটি টাকা লোন নিয়ে মোটরসাইকেলের শোরুম দিয়েছে, গাড়িটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে, বাড়িটা করেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। ওর গাড়ি হারাম, ওর বাড়ি হারাম, ওর ব্যবসা প্রতিষ্ঠান হারাম, চাকরিটা নিয়েছে ঘুষ দিয়ে, ওর চাকরিটা হারাম, চাকরির উপার্জন হারাম। দেখেন সমাজে হালালখোর পাওয়াই কঠিন। বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, গুলখোর, সুদখোর, ঘুষখোরে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতালান নাসি জামান লাইবালিল মারওয়া খাজা মিনহু মিনাল হালাল মিনাল হারাম। সমাজে এমন একটা সময় চলে আসবে যেই সময় মানুষ বিবেচনা করবে না আমি হালালখোর, আমি হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি। তার লক্ষ্য হবে যে আমি টিকে আছি, এটাই তার জিহাদ, যা আমাকে টিকে থাকতে হবে, আমাকে বড় থেকে বড় হতে হবে, আমাকে নেতৃত্বে যেতে হবে, কিন্তু আমি হালাল ইনকাম করছি না হারাম ইনকাম করছি এই বিবেচনা থাকবে না। শরীয়ত বলেছে, ইসলামী শরীয়তে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য শরীয়ত দোয়া করাকে হারাম করেছেন। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণী। দোয়া বুঝেন কি? দোয়া যে আল্লাহ তুমি তার উপরে রহম করো, তুমি তার উপরে শান্তি নাজিল করো, আল্লাহ তুমি তার বিপদ থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি তার হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ তুমি তাকে কল্যাণ দাও, আল্লাহ তার জীবনে তুমি বারাকা দান করো। এভাবে কি করছেন লোকটার জন্য? তো এইভাবে দোয়া করা যাবে না। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, এই দুই শ্রেণীর জন্য এইভাবে দোয়া করা হারাম। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণী। তার এক হচ্ছে হারামখোর। কি খোর? হারামখোর। হারামখোরের জন্য দোয়া করা হারাম। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বসরার মন্ত্রী, এমপি, গভর্নর, বসরার যিনি গভর্নর ছিলেন নাম হচ্ছে ইবনে আমের, ওই লোকটা অসুস্থ ছিল, আমি তার বাড়িতে দেখতে গেছি। তো যখন আমি ইবনে আমেরের ঘরের ভিতরে ঢুকলাম, তখন ইবনে আমের মন্ত্রী সাহেব বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর আলা তাদুল্লাহ লি, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, কুনতা আলাল বসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, আপনি তো বসরার গভর্নর ছিলেন। তো ওই সময়তে জনগণের নেতৃত্ব দিতে গিয়ে জনগণের টাকা অর্থ সম্পদ চুরি করেছেন, দুর্নীতি করেছেন, কাজে আপনার জন্য দোয়া চলবে না। এই যে হাদিস মুসলিম। হারামখোরের জন্য কি করা হারাম? যে দেখছেন যে যার মুখে জর্দা আছে, যার হাতে সিগারেট আছে, বিড়ি আছে, যে সুদখোর, যে সুদী ব্যাংকে চাকরি করে, যে ঘুষখোর, দেখছেন যে দুর্নীতিবাজ, ওকে সালাম দেওয়া হারাম। ও বিপদে পড়লে যদি ও বলা যাবে না যে আল্লাহ বিপদ বাঁচিয়ে দাও, এ কথা বলা হারাম। আমার কথা বোঝা যায় না মনে হয়। অবাক, দুই শ্রেণীর মানুষ অবাক, এদের জন্য দোয়া করা হারাম। আর এক শ্রেণী কি? ওই যে আপনার মেয়েটা বসে আছে, থ্রি পিস পরে এসেছে, তার পিছন সামনে বোঝা যায় ল্যাংটা পোশাক, থ্রি পিস পরে এসেছে বক্তব্য শুনতে, বোরখাটাও নাই। আপনার মেয়েকে কি বোরখাও কিনে দেননি নাকি? ভিক্ষা করে করে বোরখা কিনে দিবেন। আপনার স্ত্রীকে দেখলাম যে ল্যাংটা হয়ে এসেছে বক্তব্য শুনতে, এখনো মাথায় কাপড় নাই, দাঁত বের করে খিলখিল করে হাসে, হলো 3 নম্বর শ্রেণীর মহিলা। ও তো আর বুঝেনি। আল্লাহর নবী বলছেন, মহিলাগণ আমি জাহান্নামে উকি দিলাম, দেখি শুধু বেশি বেশি মহিলা। তখন মহিলারা বলছে, বেমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলা বেশি বেশি জাহান্নামী? তখন আল্লাহর নবী বলছেন, মহিলারা পুরুষের ঈমানকে বেশি নষ্ট করে, ল্যাংটা হয়ে ঘুরে। দেখেননি আপনি? হাজী সাহেবের মেয়ে ল্যাংটা হয়ে ঘুরছে। তোমার নেতার বেটি নির্বাচনের আগে খুব মাথায় কাপড়, খুব মাথায় কাপড়, নেতা হওয়ার পর আর বুকেই কাপড় নাই। এই অবাক, মনে করেছে যে দুনিয়াতে একা আমি ক্ষমতা পেয়েছি, দুনিয়া আমার বেটা। নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে। নমরুদ ফেরাউনের মতো, আজ সামুদের মতো শক্তিশালী নেতা কিয়ামত পর্যন্ত আবিষ্কার করবে না আল্লাহ। তারপর আল্লাহ তাদেরকে ডুবিয়ে মেরেছেন, জুতা পিটা করে বিদায় নিয়েছেন। তুমি তো মাত্র 4 পোকা মাত্র। তুমি শরীয়তের সাথে গাদ্দারি করো না। বেটিকে ল্যাংটা করে জাতির সামনে আপনি প্রমোট করছেন। আপনার বেটি কেন ল্যাংটা হয়ে ঘুরবে? আপনার মেয়ে, আপনার স্ত্রী কেন বাজারে যাবে, ঈদের মার্কেট করবে? আপনি মারা গেছেন কেন নাকি? আপনার ছেলে মারা গেল নাকি?
আপনার মেয়ে কেন লুচ্চামি করে ল্যাংটা পোশাক পরে বাজার স্কুল ঘাট দখল করবে? আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারাস শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত, হে যুবকেরা, ক্ষমতা থাকলে বিবাহ করো, পুরুষ হলে বিবাহ করো। যদি নিজেকে কাপুরুষ মনে করো তাহলে বিবাহ করো না। রোজা থেকে 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 যৌবনকে শেষ করে দাও। কাপুরুষ হলে আল্লাহর নবী বিবাহ করতে কি করেছেন? কাপুরুষ হলে আল্লাহর নবী বিবাহ করতে কি করেছেন? বিবাহ করলে স্ত্রীকে চালানোর ক্ষমতা থাকতে হবে, ল্যাংটা করে চালানো যাবে না। নিজের স্ত্রী নিজের অনুমতি ছাড়া বাড়ি ত্যাগ করবে না। নিজের স্ত্রী বেপরদায় চলবে না, এর নাম ক্ষমতা। 2 বছর পরে বাচ্চার বাপ হবেন আপনি। বাচ্চার বয়স যখন 10 বছর হবে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, এর নাম বাপ। 20 বছর হয়ে গেছে তবুও বেটা সালাত আদায় করে না, ওযুই জানে না, ও আবার বাপ। আপনার ছেলের বয়স 20 বছর, বিসিএস ক্যাডার, আপনি আবার মনে মনে বলছেন ছেলে একটা পেয়েছি, একেবারে স্বর্ণের টুকরা, বিসিএস ক্যাডার, মাসে 6 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু পেশাব করতেই শিখেনি এখনো, দাঁড়িয়ে পেশাব করে। দেখেননি ক্যাডারকে? দেখেননি? ওই যে চটের বস্তা পড়ে আছে, ও বসতে পারে না, কি করে পেশাব করে? আপনি গর্ব করছেন ছেলে একটা পেয়েছি, এমবিবিএস ডাক্তার, মাসে 12 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু অজুই শিখেনি এখনো। কি শিখেনি? অজুই। শুনতে খারাপ লাগে? খারাপ তো লাগবেই। ছেলেকে বিবাহ দিয়েছেন, বলছে ছেলের বউ একটা পেয়েছি, একেবারে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স। ওটা বউ নয়, ওটা করোনা ভাইরাসের চেয়ে খারাপ। ও বোরখায় পড়ে না। কি বোরখা পড়লে নাকি শরম লাগে? আপনার বৌমাকে কি পড়তে শরম লাগে? বোরখা পড়তেই শরম লাগে। অবাক কথা! ও কি করে হলো নির্লজ্জ, বেহায়া, শালীন পোশাক পরতে হবে? আপনি এইভাবে গর্ব করছেন কেন? বাসর রাতে নিয়ত করছে, বাসর রাতে মিলামিশা শুরুই করেনি, পেটে বাচ্চা আসার আগেই বলছে, স্ত্রী বলছে, শোনো, আমাদের যদি আদরের দুলাল হয় তাহলে আমরা জানোয়ার বানাবো। মানে ওই ইঞ্জিনিয়ার বানাবে। কি বানাবে? ইঞ্জিনিয়ার। মানে ও লন্ডন পাস করে এসে বাংলাদেশের রড সিমেন্ট রাস্তাঘাট এগুলি সব খাবে, আর নাম ইঞ্জিনিয়ার। আর যখন পেটে বাচ্চা এসেছে তারপরে বলছে, না, ইঞ্জিনিয়ার রিস্ক আছে, ওকে এমবিবিএস ডাকাত বানাতে হবে। যে যত বড় ডাক্তার সে তত বড় বাটপার। তোমার বাপকে নিয়ে গেছো এমবিবিএস ডাক্তারের কাছে, শুধু বলেছো আব্বা ঘুমাতে পারে না, 10টা পরীক্ষা দিয়েছে। কয়টা? পরীক্ষাতেই 20,000, চিকিৎসা শুরু হয়নি। এরপরে যখন পরীক্ষার পরে প্রেসক্রিপশন লিখতে বসেছে, তখন এই এমবিবিএস চিটার ওই ওষুধটা লিখবে, ভালো কোম্পানির ওষুধ লিখবে না, লিখবে ওই কোম্পানির যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। আর আপনি এই ছেলের জন্য গর্ব করেন? তাই বলে আপনার ছেলেকে ডাক্তার হতে নিষেধ করিনি, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি। আগে আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, তাহলে আর ইঞ্জিনিয়ার হয়ে জানোয়ারি করবে না, মানে জনগণের রড সিমেন্ট আর চুরি করবে না। কথা বোঝা গেল না মনে হয়? আপনার ছেলে মেয়েকে আগে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, তারপর এমবিবিএস ডাক্তার বানান, তাহলে রুগীদের সাথে আর প্রতারণা করবে না। আশ্চর্য কথা! আপনি কিসের গর্ব করছেন? গর্ব কিসের করছেন আপনি? যে আমার ছেলেটা অমুক, এই অমুক সে বিশ্বাস করেন। যদি ঈমান না থাকে, আমল না থাকে, বিচার মাঠে পদবি দিয়ে, নেতৃত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে, অমুক নেতার পরিচয় দিয়ে টিকা যাবে না। আমল, ঈমান আমল ভালো হলে পরকাল ভালো হবে, ঈমান আমল খারাপ হলে পরকাল খারাপ হবে। মাঝি আর ওই পণ্ডিত নৌকা পার, নদী পার হচ্ছিল, আপনার এই যে আত্রাই নদী পার হচ্ছিল মনে করেন, তখন পণ্ডিত বলছে, মাঝি তুমি কি ভূগোল জানো? তো মাঝি মানুষ তো, ওটা অশিক্ষিত মানুষ। তখন মাঝি বলছে, পণ্ডিত মশাই ওটা কি বলছেন, লজ্জা দিচ্ছেন আপনি, ভূগোল তো ওটা বড় লোকদের খাবার, আমরা দেখিও নি, খাইও নি। ভূগোল মনে করছে খাওয়ার কোনো জিনিস। তখন পণ্ডিত বলছে যে না, ভূগোল তো আসলে খাওয়ার জিনিস নয়, ওটা ভৌগোলিক অবস্থা সম্পর্কে জানার জিনিস। দুনিয়ার বিভিন্ন জায়গার ভৌগোলিক আবহাওয়া, তার স্থলভাগ জলভাগের আবহাওয়া সম্পর্কে জানার একটা বিদ্যা, তার নাম ভূগোল। তো এটাই তুমি জানো না, তো তোমার জীবন তো চারা নাই, বৃথা। একটু মাঝপথে যেতে, একটু যেতে আবার বলছে পণ্ডিত, মাঝি তুমি কি দর্শন জানো? তখন মাঝি বলছে, না পণ্ডিত মশাই, দর্শন ওটাও তো বড় লোকদের খাবার, আমরা তো খাইনি। তখন পণ্ডিত বলছে যে না, দর্শন ও শিক্ষার বিষয়, ওটা শিখতে হয়।
তৃতীয় প্রশ্ন করছে, পণ্ডিত বলছে দর্শনও তো জানো না, তাহলে তো আটানায় বৃথা তোমার জীবন। তৃতীয় প্রশ্ন করছে পণ্ডিত, তুমি কি ইতিহাস জানো? তখন মাঝি বলছে এটা জানি। তো কি? এটা মিলেছে আপনার প্রশ্নের সাথে। আমরা ছোটবেলাতে বাপের সাথে শীতকালে পাতিহাঁস খেয়েছি, ইতিহাস খাইনি। তখন পণ্ডিত বলছে যে তোমার জীবন তো 12 আনায় বৃথা। এই বক্তব্য হতে হতে আকাশে মেঘ, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তখন নৌকাটা এরকম করা শুরু করেছে। এখন মাঝি বলছে, পণ্ডিত মশাই আপনি কি সাঁতার জানেন? তখন পণ্ডিত বলছে আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে আমি না হয় ভূগোল দর্শন ইতিহাস না জানার কারণে 12 আনা বৃথা, 4 আনা আছে, বাঁচার পথ আছে। এখন আপনি সাঁতার জানেন না, নৌকা ডুবে গেলে আপনার জীবন 16 আনায় বৃথা। তা আপনার ছেলে বিশেষ ক্যাডার হয়ে কি করলো? তো অজুই শিখেনি এখনো। আপনি মারা গেলে জর্দাখুর ইমাম এসে আপনার জানাজা পড়াচ্ছে, লজ্জা শরম থাকা উচিত। আর আমি এই বছরে বাংলাদেশে যত প্রোগ্রাম করেছি, কোন একটা মাদ্রাসায় দেখলাম না যে এটা মন্ত্রী সাহেবের ছেলে হাফেজ হয়েছে, অমুক ব্যাংকারের ছেলে হাফেজ হয়েছে, অমুক সচিবের ছেলে হাফেজ হয়েছে। যখন আমি জিজ্ঞাসা করি বাবা তোমার আব্বা কি করে, তখন ছেলেটা চোখের পানি ঝরে দিয়ে বলছে হাফেজ সাহেব আমার আব্বা ভ্যান চালিয়ে খায়, আমার আব্বা ভিক্ষা করে খায়, আমার মা মানুষের বাড়িতে কাজ করে খায়, তবু আমার আব্বা আম্মা নিয়ত করেছে আমাকে আলেম বানাবে। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ারের ছেলে হাফেজ হয় না, ও জানোয়ারি হয় বেশিরভাগ, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ব্যতীত। কথা বোঝা গেল না মনে হয় আমার কথা? বিচারের মাঠে হাফেজকে বলবে এই তুমি জান্নাতে যাও, আমার সব জান্নাত ছেড়ে দিলাম, তোমার পিতা মাতাকে নিয়ে জান্নাতে চলে যাও। আর হাফেজের পিতা মাতাকে এমন মুকুট পড়াবে যে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। হাফেজের পিতা মাতার এত মর্যাদা। তোমার 3 নাম্বার শ্রেণীর মোনাফেক মুসলমানও বলছে যে ওই মাদ্রাসা তো ওটা ফকিরি বিদ্যা, বলছে না ফকিরি বিদ্যা। অথচ ওর বাপের বিয়ে হতো না যদি মৌলবী বিয়ে না পড়াতো। কথা বোঝা গেল না মনে হয় কথা? ও হলো যারও সন্তান হতো, ওর বাপের যদি বিয়ে কে না পড়াতো। আর ও মৌলবীকে গালি দেয়। বেটা তুমি কি মৌলবীকে চেনো? মৌলবী না হলে তোমার জানাজা হতো না, কুকুর আর তুমি সমান সমান হতে, তুমি মৌলবীকে গালি দাও কেন? কাকে বলো ফকিরি বিদ্যা? বেটা তুমি ফকিরি বিদ্যা শিখছো। যারা আলেম ওলামা কোরআন হাদিস শিখে, এই জ্ঞান কার পক্ষ থেকে এসেছে? ছেলেকে আলেম বানান, কিসমত খুলে যাবে। হাফেজ বানান, কিসমত খুলে যাবে। পিতামাতার জন্য আপনার ছেলেটা দোয়া করবে, কি বলে জানেন? আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতা'i কামা ওয়ানাক্কাস সাবুল আপিয়াজু মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইজু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। প্রতিপালক আমার পিতামাতার কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে আলোকিত করে দাও, তাদের কবর প্রশস্ত করে দাও, তাদেরকে উত্তম আপ্যায়ন করো, তাদের পাপকে বরফ দ্বারা শিশির দ্বারা ধুয়ে মুছে সাফ করে দাও। প্রতিপালক দুনিয়াতে যেই প্রতিবেশী ছিল তার চাইতে উত্তম প্রতিবেশী দান করো, দুনিয়াতে যেই বাড়ি ছিল উত্তম বাড়ি দান করো। প্রতিপালক আমার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাও। প্রতিপালক আমার পিতামাতার কবরের শাস্তি মাফ করো। প্রতিপালক আমার পিতামাতাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দাও। এইভাবে আপনার সৎ সন্তান দোয়া করবে। তখন আল্লাহ বিচার মাঠে বলবে, এই পিতামাতা তোমাদের এই যে দামি জান্নাত। তখন পিতামাতা বলবে আল্লাহ আমরা তো এত নেকি করিনি, কোনোভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, তারপর আমাদেরকে এত দামি জান্নাত দিলেন মানে? তখন আল্লাহ বলবেন বিস্তিগফারা ওয়ালাদিকা লাক। ওই যে তোমার সৎ ছেলে মেয়ে দুনিয়াতে আমার কাছে দোয়া করেছিল, ইস্তিগফার করেছিল, তোমার ছেলে মেয়ের দোয়ার বরকতে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। কিন্তু যাকে রেখে গেছেন ও তো অজুই জানে না, ও আপনার কি দোয়া করবে? ওর গাঁজা ছাড়া চলে না। যে মেয়েটাকে রেখে গেছেন লুচ্চামি করতে চলে না, মেয়েকে পাঠিয়েছেন শিক্ষা সফরে জাফলংয়ে মালাকুল মউতের সাথে। বলছে যে আব্বু আমার সাথে বয়ফ্রেন্ড আছে, কোনো সমস্যা নেই, আমার সাথে শিক্ষক আছে। আর কে জানি বলেছে শিক্ষক হলো পিতার সমতুল্য গুরু,
তো শিক্ষক গুরু হলে ছাত্রীকে ধর্ষণ করে কেন? কে বলেছে তোমাকে শিক্ষক গুরু? ও গায়রে মাহরাম, ও মাহরাম নয়। বয়ফ্রেন্ডের সাথে যাবে কেন? ওর বাপ মারা গেছে, ওর ভাই মারা গেছে, ওর স্বামী মারা গেছে। শিক্ষা সফরে যদি যাওয়া লাগে, আপনার বেটি আপনার সাথে যাবে, তোমার বোন তোমার সাথে যাবে, আপনার স্ত্রী আপনার সাথে যাবে। ও বয়ফ্রেন্ডের সাথে গেল কেন? লুচ্চামি করতে? 31 নাইট পালন করে কেন? পয়লা বৈশাখ পালন করে কেন? তুমি আগামীকাল তুই ইলিশ মাছ নিয়ে, তুমি পান্তা ভাত নিয়ে রমনার বটমূলে তুমি ওই যে ছোট লুকি করবে, এসো হে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা। আরে ইলিশ মাছ তো খায় খায় খায়, বান্দরের মুখোশ পড়ে, কুকুরের মুখোশ পড়ে। ওরে শিক্ষিত জাতি রে, ওরা পহেলা বৈশাখে বলে এসো হে বৈশাখ, তখন তার মাথাতে আছে হলো বানরের মুখোশ, কুকুরের মুখোশ। মানে ও বছরের প্রথম দিনে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই বছর মানুষ ছিলাম, নতুন বছর আমাকে কুকুর হয়ে বাঁচার তৌফিক দান করো। নাহলে কুকুরের মুখোশ পড়েছে কেন? আর কেউ কিন্তু ভ্যান চালক, রিক্সা চালক নয়, সব হলো পারে হায়ার এডুকেটেড পারসন, বিশ্ববিদ্যালয়ের এসি ভিচি সব আছে ওখানে। আপনার বেটিটা আছে, ল্যাংটা পোশাক পরে ওখানে আছে। লজ্জা হয় না? আপনি ফ্যাল ফ্যাল করে দুটা দাঁত বের করে হেসে কাটিয়ে দিলেন, মরার পরে বিচার আপনার হবে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। বেটিকে লুচ্চামি করতে পাঠাইছেন কেন? বউ কেন আপনার বাজারে যাবে? আশ্চর্য কথা। আপনি যদি পুরুষ হন, আপনি ঈদের মার্কেট করবেন, মোটা কাপড়ে খুশি হতে হবে, চিকন কাপড়ে খুশি হতে হবে, এর নাম স্ত্রী। মোটা কাপড় কিনে দিবেন, বউর চোখ রাঙাবে, মানে হতে পারে না, অসম্ভব হতে পারে না। যেটা এনে দিবে ওটাতেই খুশি থাকতে হবে, এর নাম বউ। যেটা এনে দিতে হবে সেটাতেই খুশি হতে হবে, এর নাম বউ। আশ্চর্য কথা। আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত? এইভাবে জাহেলিয়াতে পরিপূর্ণ হয়েছে। আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন, তারপরে আপনি বিসিএস ক্যাডার বানান, সচিব বানান, আর্মি বানান, র্যাব বানান, এমপি মন্ত্রী বানান, তাতে সমস্যা নেই। আপনার ছেলেটা যদি কোরআন হাদিস জানার পরে এমপি হতো, তাহলে সে জনগণের টাকা চুরি করত? বোঝা যায় না মনে হয় কথা। তাহলে কোরআনে পড়তো যে 1 টাকা দুর্নীতি করলে পরিণাম জাহান্নাম। তাহলে আপনার চেয়ারম্যান কি জনগণের টাকা দুর্নীতি করত? ও আল্লাহ ভীতি আগে থাকতো। কিন্তু আপনার নেতাকে যখন ওই ইসলামী জালসার প্রধান অতিথি বানানো হয়, তখন খুব গর্বের সাথে বলে, আপনারা আমাকে প্রধান অতিথি করেছেন, আমার ধর্মকর্মের কোনো জ্ঞান নেই, তাও করেছেন করেছেন করেছেন। ওর ধর্মে কর্মের কোনো জ্ঞান নেই, তো ওকে কেন প্রধান অতিথি করা লাগবে? ইসলামী জালসায় প্রধান অতিথি হবে আলেম মানুষ, ইসলামী জালসায় প্রধান অতিথি হবে আলেম মানুষ, ইসলামী জালসায় সভাপতি হবে আলেম মানুষ। যার মুখে দাঁড়িয়ে নাই, পকেটে হাত দিলে গাঁজা ইয়াবা পাওয়া যাবে, তাকে প্রধান অতিথি করেন কেন? আপনারই লজ্জা শরম নাই। দোষ ওদের নয়, দোষ আপনার। সমাজকে পরিবর্তন করুন। গান বাজনা জাহেলিয়াত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম যে আমল ভালো হলে প্রতিফল কি হবে? আমল খারাপ হলে প্রতিফল খারাপ। এই জন্য আমল ভালো করবেন, ইমানের ভিতরে শিরক ঢুকাবেন না, আমল করবেন সৎ আমল, খারাপ আমল করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আবেগে আপনার সাথে অনেক কথা বলা হয়েছে। এ পর্যায়ে আপনাকে বলছি যে পরিবারকে আদর্শবান করতে আপনার পরিবারে 5 ওয়াক্ত সালাত কায়েম রাখুন যে কোনো মূল্যে। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই, সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে হালাল রুজি রুটির ব্যবস্থা নেই, সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দার বিধান নেই, সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে আমানতদারিতা নেই, সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত হয় না, সেই পরিবার আদর্শ নয়। পরিবারের যারা কর্তা কর্ত্রী আছেন, তাদেরকে সচেতন হতে হবে। আল্লাহর নবী বলছেন, আর রাজুলু রাইন আলা আহলে বাইতি, পুরুষ হচ্ছে তার পরিবারের কর্তা, তার স্ত্রীকে চালাবে, ছেলে মেয়েকে চালাবে। পুরুষ হচ্ছে তার পরিবারের কর্তা। অল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি ও জাওজিহা ও আলাদিহি, একজন নারী তিনিও পরিবারের কর্ত্রী, তার স্বামীর ওপরে, তার ছেলে মেয়ের ওপরে। স্বামীকে দিনের কাজে সহযোগী করবে, ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিবে। ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে পিতামাতার। আল্লাহর নবী বলছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েকে দিন শিক্ষা দাও। পিতামাতা ছেলে মেয়েকে বলবে, আব্বু
এইভাবে অজু করো, এইভাবে অজু করো, সুন্দর করে অজু শিখাবে। কে অজু শিখিয়ে দিবে? অজু কে শিখিয়ে দিবে ছেলে মেয়েকে? পিতাই তো অজু করতে জানে না, শিখাবে কি করে? পিতা অজু করতে জানে? আপনাকে এক বদ্দা পানি দিয়ে যদি বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অজু করেছে ওভাবে অজু করেন, তো আপনি পারবেন না। আমি যদি এখন এখানে বলি যে ফরজ গোসলের বিধান বলেন, তো যার বয়স 70 বছর তাকে যদি আমি এখন জাগিয়ে বলি যে আপনি ফরজ গোসলের বিধান বলেন, ও ফার্স্ট ডিভিশনে ফেল করবে। ও কথা বোঝা গেল না? মনে হয় কথা। আপনি লজ্জা পাবেন, তা আপনাকে উঠিয়ে নিলাম না। কি শিখেছেন জীবনে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? ছেলে মেয়েকে দিন শিক্ষা দেন, ছেলে মেয়েকে আদব কায়দা শিক্ষা দেন। বলেন আব্বু এইভাবে অজু করো, কিন্তু বাপই তো অজু জানে না। আর এই জন্য আপনিই দায়ী। আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন বেনামাজির সাথেই। আশ্চর্য কথা, আপনি দিন চিল্লা দিয়ে বেরান, আপনি মুরব্বী মানুষ, আপনি হাজী সাহেব মানুষ, হাজী সাহেব এইদিকে লক্ষ্য করেন। আপনি মুরব্বী, যে মুরব্বী আপনি এইদিকে লক্ষ্য করেন। আপনি মুরব্বী মানুষ, আপনি চিল্লা দিয়ে বেড়ান, আপনার হাতে তসবিহ দানা থাকে, বোঝা যায় যে আপনি বড় পরহেজগার। কিন্তু আপনার মেয়ের বিবাহের যখন প্রস্তাব আসে, এই খুঁটিটা হাফখানায় চাকরি করে, বেতন পায় 15,000, আর এই খুঁটিটা ব্যাংকে চাকরি করে, বেতন পায় 80,000। তখন হাজী সাহেব বলছে যে লাগা 80,000-এর সাথে। কার সাথে লাগাতে হবে? এই যে ব্যাংকার সুদ যে খায়, যে অজুই জানে না, সালাত তো পড়া বহুদূরের কথা, কি জানে না এ? না হলে নিয়ে আসো তোমার ব্যাংকারকে, আমি এক বদনা পানি দিই, দেখি অজু জানে কিনা। ইল্লা মাশাআল্লাহ দুই একজন জানতে পারে। কে জানবে? যে মাদ্রাসায় পড়ার পরে ব্যাংকে চাকরি করছে, সে জানতে পারে। কথা বোঝা গেল না? মনে হয় সে জানতে পারে। কিন্তু আপনি হাজী সাহেব ধার্মিক মানুষ, চিল্লে দিয়ে বেড়ান, হাতে তসবিহ দানা থাকে, আপনি খুব পরহেজগার, মেয়েকে বেনামাজির সাথে মেয়ে দিলেন কেন? মেয়েকে বেনামাজির সাথে বিবাহ দিলেন কেন? হাফেজ সাহেবকে পছন্দ হলো না? পছন্দ হবে কেন? বেতন যে 15,000। আবার বলছে যে মুরব্বী জামাই কিন্তু একটু গাঁজা খায়, তো বলছে 2 পুরা খাক, সমস্যা নাই, বেতন বেশি হলেই হলো। শুধু বেতন, ডিগ্রি কত আর বেতন কত, গাঁজা খাক সমস্যা নাই। তুমি সমাজে 2টা 3টা বিবাহ করো, সমাজ তোমাকে বলবে লুচ্চা রে। আর তুমি 10 জন নারীর সাথে অবৈধ সম্পর্ক করো, তখন বলবে মরদ রে। কথা বোঝা গেল না? মনে হয় কথা। আমার কথা কি বুঝতে পারেন? এ হলো সমাজ, এ হলো সামাজিক নীতি, এটা হলো সমাজের কুসংস্কার। সমাজটা ভালোকে পরিমাপ করতে শিখেনি, সমাজকে ভালোকে মর্যাদা দিতে শিখেনি, সমাজের নীতি উল্টা। বাংলাদেশের মাটিতেই ভেজাল আছে, এই দেশের মাটিতেই ভেজাল আছে। এই দেশে শিয়ারা চালিয়েছে অনেক বছর, মুঘল শাসন করেছে অনেক বছর, ইংরেজরা শাসন করেছে অনেক বছর। তাই কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত প্রচার প্রসার করতে অনেক সময় লাগবে। তবে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। কথা তিতা লাগলো, এটাই কথা। ডিগ্রি বেতন দেখে আপনি এইভাবে ফিট হয়ে যায়েন না। আপনি সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দেন, বেতন কম হোক, বরকত আছে। বেনামাজির সাথে এভাবে বিবাহ দিয়েন না, কেননা বেনামাজির পেট থেকে কি তৈরি হবে? বেনামাজি। ইল্লা মাশাআল্লাহ 2-1টা ব্যতিক্রম হতে পারে। সাবধান। এই জন্য পিতা মাতাকে বিচক্ষণ হতে হবে। পিতা তার ছেলেকে অজু শিখিয়ে দিবে, মা তার মেয়েকে অজু শিখিয়ে দিবে। আম্মু এইভাবে অজু, আম্মু ফজরের 2 রাকাত আগে সুন্নাত এইভাবে, আম্মু ফজরের 2 রাকাত সুন্নাতের পরে 2 রাকাত ফরজ এইভাবে, আম্মু জোহরের 4 রাকাত ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত এইভাবে, আম্মু জোহরের 4 রাকাত ফরজ এইভাবে। এই সূরা, আগে সূরা ফাতিহা, এরপর আরেকটা সূরা যোগ করতে হয় প্রথম 2 রাকাতে, পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। আম্মু মাগরিবের সালাতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে 2টা সূরা মিলাতে হবে,
শেষ রাকাতে শুধু সূরা ফাতিহা। আম্মু এশার সালাতে এইভাবে মা তার মেয়েকে কি শিখিয়ে দিবে? সালাত।